এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি ও ছাত্রলীগের মাইর খেয়ে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্রই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সঙ্গে কথা বলছি। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না। এলাকাবাসী তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা খেলতেছে। পাটোয়ারি ভাই আমার সিচুয়েশন বুঝাতে গিয়ে বলছে, আমি যেই পরিমাণ দৌড়াচ্ছি, এই দৌড় যদি আমি অলিম্পিকে গিয়ে দিতাম তাহলে উসাইন বোল্ট আমার কাছে ফেল হয়ে যাইতো। এই হামলাকে এই জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নিব। তাদের নাকি একটা রেড লাইন আছে, সেই রেড লাইন নাকি ক্রস করা যাবে না। যে কোনো কৃষক শ্রমিক আপনাদেরকে প্রশ্ন করার ইখতিয়ার রাখে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় যেই ছেলেটা চিয়ে ধরার চেষ্টা করলো সেই ছেলেটি জামাত শিবির অথবা এনসিপি। এইটা আমি যখন প্রথমে পোস্ট করলাম তখন জামাত শিবির এবং এনসিপির ছেলেরা বলল, আপনি সব জায়গায় জামাত শিবির এবং এনসিপি দেখেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটি ভিডিও দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওতে একটি লাইক করে দর্শক দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রত্যেকটা জুমায় এক একটা জায়গায় গিয়ে থাকি। তো আমরা মসজিদ থেকে যখনই বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে অফিসটি বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা সেখানে আমাদের চিন্তাই করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছেন হকি স্টিকের আঘাতে। আহ্বায়ক আমাদের নেতৃত্বে হকি স্টিক দিয়ে আমাদের উপরে ডিরেক্টলি হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, আমাদের 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেককে আহত করা হয়েছে। অনেকে হসপিটালে আছেন। আমি থানায় এসেছি মামলা করার জন্য। ওসি এখানে ডিলাই করছে মামলা নিতে। আমরা এখানে মামলা না করা পর্যন্ত বের হব না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজকে যেভাবে ডিম নিক্ষেপ করেছে এটা সাধুবাদ জানাই। দর্শক বন্ধুরা, আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে এই যে 5 আগস্টে যে আপনার লুট হওয়া প্রায় 51,000 অস্ত্র ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আজকে সেই অস্ত্রই আলটিমেটলি বের করে ফেলেছে এনসিপি নেতা এবং আপনার বৈষম্য বিরোধী একজন নেতার কথায় তিনি পোস্টটি লগে লগে ডিলিট করে ফেলে। মানে বৈষম্য বিরোধী আরেক নেতা এই পোস্টটি করেছিল যে এই যে বিএনপির ছাত্র দলের সন্ত্রাসীরা তারা অস্ত্র বের করে আমাদের উপরে আক্রমণ করছে, মানে তার ভুল টাইটেলের জন্য। তখন আরেকটা এনসিপির নেতা উনি বলে, এই মিয়া পোস্টটা তাড়াতাড়ি ডিলিট করো। কেন? আরে ও তো আমাদেরই। এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন। ওই যে দূরে আকাশি কালার টি শার্ট পরা লোকটাকে চিনতে পারতেছেন? দেখেন তো এই ব্যক্তি কিনা। হ্যাঁ, দেখা যায় ক্যামেরা কিন্তু 2 থেকে 3 অ্যাঙ্গেল আছে। ইনস্ট্যান্ট নাও এরা যে কত বড় বেজরমার জাতি বা বেজরমার জাত, এরা যে কত বড় জঙ্গিবাদী বিশ্বাস হলো। আর কবে বিশ্বাস করবেন মিয়া? 5 আগস্টে এরা যে নাটো ক্লাস ডিজাইন ধারায় এরা যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিজেরা গুলি করে মারছে। ব্রিগেডিয়ার সাখোয়াত উনি যখন তদন্তে নামে এবং উনি বলেছে যে 7.62 এই বুলেট দ্বারায় বেশি মানুষ হত্যা হয়েছে, মানে 100 জন মরলে প্রায় 70% মানুষ 7.62 বুলেট দ্বারায় আহত বা নিহত হয়েছে। এই বুলেট কাদের? পাকিস্তানিদের। পাকিস্তানি বুলেট আমাদের বাংলাদেশে কিভাবে আসবে সেটা অনেকেই জানেন আমার ভিউয়ার্স সম্মানিত। এখন কথা হচ্ছে এই যে পুলিশ গণহত্যার বিচার চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বেজরমা, এখন তুই তোর পুলিশ বাপের কাছে যায়া সেফটি কেন নিলি? বিচার কেন চাস? পুলিশ গণহত্যার বিচার কর। লজ্জা থাকা দরকার না? নিম্ন মানের লজ্জা থাকা দরকার যে যাদেরকে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টের দালাল বলি, আজকে সেই দালালের কাছে চলে গেলি বিচার চাইতে। মানে ছি পাটোয়ারি, মানে এতটুকু লজ্জাবোধ কি তোর নাই?
এতটুকু নাই? তোর শরীরে কি মানে চামড়া নাই নাকি গন্ডারের চামড়াকেও তুই হার মানায় ফেললি? কোনটা? নাসিরউদ্দিন পাটোয়ারি? ঘৃণা থাকা দরকার না? নিম্নমানের লজ্জা আসলে প্রতিটা মানুষের ভিতরে আছে, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু তোর ভিতরে যে নাই, বিশ্বাস কর আমি অবাক। তবে কথা হচ্ছে এই যে বিএনপিকে উদ্দেশ্য করে বলছি, আমি যদিও বিএনপি করি না ভাই, ছোটখাটো একজন কর্মী আওয়ামী লীগের। এনিওয়ে, এই যে তাদের হাতে যে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত অস্ত্রগুলো আছে, তারা ওপেনলি সমস্ত জায়গায় অস্ত্র বের করে ফেলে শুট পর্যন্ত করে দিবে এরা। হাদিকে কারা মারছে? প্রশ্নটি আমি আবার রাখলাম, হাদিকে কারা মারছে? এবার চিন্তা করে দেখুন। হাদি হত্যার বিচার চান না? হাদি কিন্তু এনসিপি আর জামাতের কিন্তু চরম শত্রু ছিল, চরম মানে চরম শত্রু ছিল। আরো বলতে হবে, হ্যাঁ আরেকটু বলি শুনুন, বিএনপি সরকার যদি কোনোভাবে এই সন্ত্রাসীদেরকে বা এই প্রায় 60,000 কিংবা 51,000 যে ইনস্ট্যান্ট অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না করে এই জঙ্গিবাদীদের হাত থেকে, তাহলে এই অস্ত্র দিয়েই বিএনপির পিছন দিয়ে লাল সুতা ভরে দিবে। কোনো ভুল নাই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আর কিছু বললাম না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় যেই ছেলেটা উঁচিয়ে ধরার চেষ্টা করলো, সেই ছেলেটি জামাত শিবির অথবা এনসিপির। এইটা আমি যখন প্রথমে পোস্ট করলাম, তখন জামাত শিবির এবং এনসিপির ছেলেরা বলল আপনি সব জায়গায় জামাত শিবির এবং এনসিপি দেখেন। কিন্তু আজকে আমি এখানে একটা ভিডিও রিরোল করে রেখেছি, আপনারা দেখছেন, এটা যাচ্ছে। দেখুন, এই ভিডিওতে দেখা যাচ্ছে কি এনসিপির ছেলেরা প্রোটোকল দিচ্ছে আকাশি কালারের টি শার্ট পরা, এবং দেখেন এই ছেলেটির গলায় একটা চশমা আছে। এই ছেলেটাই কিন্তু প্রোটোকলে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে আছে, এবং এই ছেলেটাই কিন্তু বের করলো। আমি যখন প্রথমে বললাম এটা জামাত শিবির বা এনসিপির, প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে তারা বলল এটা হলো সেলফ ডিফেন্সের জন্য রেখেছিল। তো যাই হোক, এনসিপি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, সেলফ ডিফেন্সের জন্য রাখে। কিন্তু এখন আবার নতুন একটা বিষয় আমি একটু দেখাবো, তার আগে এই ভিডিওটা আপনারা দেখে নেন। নতুন বিষয় হলো এনসিপির উপরে হামলা হয়েছিল নাকি এনসিপি নিজেরা মারামারি করেছিল। আপনারা আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি বলছি। ভিডিওটা আপনারা দেখলেন যে যেই ছেলের উপরে ডিম নিক্ষেপ হয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে, সেই ছেলেকে মারধর করা হচ্ছে, এবং তাকে কে মারধর করছে? সেই আকাশি কালারের একজন এসে ফ্লাই কিক মারছে। তাহলে কে কারে মার? দেখেন, যে ফ্লাই কিক মারলো আকাশি কালারের টি শার্ট পরা, নিচে পাঞ্জাবি, সেই ছেলেটা কিন্তু আবার ওই গ্রুপের সঙ্গে ওই দিক চলে যাচ্ছে। সুতরাং এইটা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর নাকি নিজেরা কুস্তাকুস্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা, সেইটা আমার জিজ্ঞাসা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা অভিযোগ করেছে তাদের উপরে কিল ঘুষি মারা হয়েছে তার উপরে, কিন্তু পুরো ভিডিওর কোনো অংশে দেখলাম না নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে কেউ হাত দিয়েছে। জাস্ট একটা ডিম এসে গায়ে লেগেছে, এরপর থেকে তাদের প্রোটোকলে ছেলেপেলে ঘিরে ধরেছে, এবং তারপরে একটা অংশে দেখলাম সেই এই যে ফ্লাইং কিক দিচ্ছে একটা ছেলে এসে, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভলেন্টিয়ার, এবং যেই ছেলেটাকে ফ্লাইং কিক দিল সেই ছেলেটা অদ্ভুতভাবে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে চলে আসলো। আসলে সবকিছু মিলে কি হচ্ছে বলেন তো? সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।